নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে চাঁদে চন্দ্রযান 4 এর নমুনা ফেরত মিশনের অনুমোদন দিয়েছে। ভারতীয় অন্তরিক্ষ স্টেশনের অন্তত প্রথম পর্যায়ে স্থাপনার অন্তর্ভুক্ত করার জন্য গগনযান কর্মসূচিকে প্রসারিত করেছে এবং এই উন্নয়নকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। নেক্সট জেনারেশন লঞ্চ ভেহিকল একটি আংশিকভাবে পুনর্ব্যবহারযোগ্য পরিবেশ বান্ধব ভারী উত্তোলন রকেট, যাকে সূর্য বলা হয়। এটি মিডিয়া ব্রিফিংয়ে রেল, তথ্য ও সম্প্রচার, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, চন্দ্রযান 3 একটি খুব বড় সাফল্য ছিল এবং তার ভিত্তিতে এখন পরবর্তী পদক্ষেপটি চাঁদে মানব মিশন নিয়ে যাওয়া। এর জন্য প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতিমূলক পদক্ষেপের আজ অনুমোদন দেওয়া হয়েছে। গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাথমিকভাবে ঘরোয়া হার্ডওয়্যার ব্যবহার করে 2040 সালের মধ্যে একজন ভারতীয়কে চাঁদে অবতরণ করার জন্য ইসরোকে নির্দেশ দিয়েছিলেন। পৃথিবীতে এমন কোনো মহাকাশযান নেই যা চাঁদে মানুষকে অবতরণ করতে পারে। এবার সেই পথে এগিয়ে যাচ্ছে ইসরো। উন্নয়নে ইসরোর কোনো সমকক্ষ বাহন নেই। প্রথম ক্রু অবতরণের চেষ্টা করার আগে চন্দ্রপৃষ্ঠে অন্তত আরও 3টি আনক্রুড ইসরো মিশন হবে বলে আশা করা হচ্ছে। এই চন্দ্রযান সিরিজের মিশনগুলি ইসরো হার্ডওয়্যারের নির্ভরযোগ্যতার উপর আস্থা বাড়াবে বলেই আশা করা হচ্ছে। ইসরো চন্দ্রযান 4 মিশনের জন্য একটি অভিনব ল্যান্ডার তৈরি করেছে এবং লুপেক্স মিশনের জন্য আরেকটি ল্যান্ডার তৈরি করেছে, যা জাপান ও ভারতের মধ্যে সহযোগিতায়। চন্দ্রপৃষ্ঠে ভবিষ্যতে ক্রু মিশনগুলির জন্য ইসরোকে একটি নতুন ল্যান্ডার তৈরি করতে হবে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।